আজকে রান্না করতে গিয়ে হঠাৎ করেই একটা বিপত্তি ঘটে গেল। রান্নার প্ল্যান নিয়েছিলাম একটা, কিন্তু হয়ে গেল আরেকটা। কারণ কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি ভিডিওটা। হ্যালো হাই সবাইকে, আমি লিপিকা ত্রিপুরা থেকে। আজকে সকালবেলা প্ল্যান করেছিলাম যে না, আজকে একটু দম বিরিয়ানি রান্না করব মেয়েদের জন্য। কালকে ওদের বাবা চলে আসবে, তখন আর পরে দম বিরিয়ানি রান্না করা যাবে না, কারণ ওই সব খেতে একটু কমই পছন্দ করে। তো তার জন্য এই যে মাংসটা ফ্রিজ থেকে বের করেছি, মশলাগুলো করে মশলা পেস্ট করে সুন্দর করে মাংসটাকে মেরিনেট করব। মশলা মাখিয়ে নিয়েছি আগেই মাংসের সাথে, তারপরে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে একটু তেলও দিয়েছি। আমরা ঘরে রিফাইন তেলটাই বেশি খাই, সর্ষের তেলটা একটু কম খাওয়া হয়, তাই ওইটা দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো মাংস মাখাটা কিন্তু খুব সুন্দর করে হয়েছিল, আর গন্ধটাও খুব দারুণ বেরিয়েছিল। তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটাকে চাপিয়ে দিয়েছিলাম কড়াইতে। সুন্দর করে মাংসটা নেড়ে চেড়ে একদম কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে মাংসটাকে দেখতে, মাংসটা থেকে একদম তেল বেরিয়ে এসেছিল। তখনই না একটা বিপত্তি ঘটলো। এই যে এবার রাইসটা নিয়েছিলাম করার জন্য, তখনই বিপত্তি ঘটে গেল। কি বিপত্তি ঘটেছে সেটাই তোমাদেরকে একটু দেখাই। দেখো হাত পুরো পুড়ে গেছে, মানে এত ছ্যাঁকা লেগেছে, হাত পুরো পুড়ে গেছে। ওই দিন হাত কেটে ফেলেছিলাম, এটা এখন শুকিয়ে গেছে আর এখন গেল হাতটা পুড়ে। তাই শেষমেশ আর দম বিরিয়ানি রান্না করতে পারলাম না, ভাত দিয়ে মাংস দিয়ে জাস্ট নেড়ে নামিয়ে নিলাম। আমার মেয়েরা কিন্তু এটা পেয়েই ভীষণ খুশি ছিল, বড় মেয়ে তো ভীষণ খুশি হয়েছে, ছোটটাও ভীষণই খুশি হয়েছে। ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো পরে।